মাত্র ৪-৫ মিনিটে আমি এই হিজাব লুকটি করে দেখাবো। এটা দেখতে কিন্তু খুবই গর্জিয়াস লাগে, চাইলে যে কেউ খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবেন। ফার্স্টে আমি একটা লং সাইজের হিজাব নিয়েছি, এক সাইডে হিজাব ছোট রেখেছি আর অন্য সাইডে একটু বড় রেখেছি। নর্মালি সবসময় যেভাবে বাঁধি ওভাবেই সেফটি পিন দিয়ে ফিন আপ করে নিয়েছি। আমি কিন্তু মাথার উপরের সাইডটাও ফিন আপ করে নিয়েছি, কারণ হিজাব যাতে সামনের দিকে চলে না আসে সেজন্য। এখন যে সাইডে হিজাব ছোট রেখেছিলাম ওই সাইডে হাতে পেঁচিয়ে ডিজাইনের মতো করে নিয়েছি। দেন এটাকে সুন্দর করে সেট করে নিচ্ছি। এখন যেভাবেই ছিল ঠিক এভাবে এটাকে ফিন আপ করে ফেলবো। যেভাবে পেঁচানো অবস্থায় ছিল ঠিক এভাবে রেখে আমি এটাকে ফিন আপ করছি। আমি যখন এই লুকটা প্রথমবার ট্রাই করেছিলাম তখন আমার কাছেও একটু কঠিন মনে হয়েছিল, পরে যখন দ্বিতীয়বার করেছিলাম তখন একদমই সহজ মনে হয়েছিল। এই তো আমার উপরের সাইডটা ফিন আপ করা শেষ। এখন আমি এই লং সাইড যে সাইডে আমি হিজাবটা বেশি রেখেছিলাম ওই সাইডটা হচ্ছে মাথার পিছনে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি। একইভাবে এটাকেও ঠিক এখানে আমি সুন্দর করে ফিন আপ করে ফেলবো। যেখানে আমি ডিজাইনের মতো করে নিয়েছিলাম সেখানেও পিন দিয়ে সেট করে নিচ্ছি। হাতে পেঁচিয়ে যে ডিজাইনটা করেছিলাম সেটা কিন্তু আমি পিছনে নিয়ে যাইনি, সেটা আমি সামনে রেখেছি। এখন এটাকেও সুন্দর করে সেট করে ফেলবো। পিন দিয়ে যত সুন্দর করে আপনি সেট করতে পারবেন আপনার হিজাবটাও কিন্তু তত সুন্দরভাবে সেট হয়ে থাকবে। আমার পরিচিত অনেকেই আমাকে বলেছিল ওনাদের নাকি হিজাব খুলে চলে আসে, হিজাব যেভাবে ওনারা বাঁধেন ঠিক সেভাবে নাকি থাকে না। আমি বলবো এটার মেইন কারণ হচ্ছে আপনাদের হিজাব ফিন আপ করা একদমই হয় না। আপনার যেখানে যেখানে ফিন আপ করার প্রয়োজন হবে আপনি যদি সেখানে পিন আপ না করেন তাহলে হিজাব খুলে যাওয়াটাই স্বাভাবিক। হিজাবের যে বাকি অংশটুকু ছিল সেটা কিন্তু আমি সামনের দিকে নিয়ে আসছি। আমি কিন্তু চাইলে এই হিজাব টিউটোরিয়ালটা আরো দ্রুত করে ফেলতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা ধীরে ধীরে করেছিলাম। পেছন থেকে সামনে নিয়ে আসা অংশটাকে এখন আমি আগের মতো করে ঘুরিয়ে পেঁচিয়ে একটা ডিজাইনের মতো করে নিয়েছি। চাইলে এটাকে আমি একদম নর্মালি রেখে দিতে পারতাম। এখন আমি একটা বিগ সাইজের হিজাব ব্রোচ ইউজ করছি। ব্রোচ ইউজ করেছি যাতে আরেকটু সুন্দর দেখায়। আপনারা চাইলে যে কোনো হিজাব পিন ইউজ করতে পারেন। এই তো আমি এখন মাথার পেছনের সাইডেও ফিন আপ করে নেব যাতে সামনের দিকে একদমই হিজাবটা খুলে চলে না আসে। দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এখানে সব মিলিয়ে 7 থেকে 8টা হিজাব পিন ইউজ করেছি। অ্যান্ড আবারও বলছি আপনি যত বেশি হিজাব পিন দিয়ে আপনার হিজাবটা লক করে রাখবেন আপনার হিজাব কিন্তু তত সুন্দরভাবে সেট হয়ে থাকবে। নর্মালি একটা হিজাব লুক করার জন্য 7 থেকে 8টা হিজাব পিন কিন্তু আপনার লাগবেই। এই তো আমার হিজাব লুকটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি সাইডে ফিন আপ করে নিচ্ছি। যারা সবসময় হিজাব ক্যারি করেন তারা চাইলে এভাবে একবার ট্রাই করতে পারেন। যে কোনো ড্রেস বা শাড়ির সাথে কিন্তু এই হিজাব লুকটা ভালোই লাগবে। এই তো ফাইনালি আমার হিজাব লুকটা কিন্তু করা শেষ। আমি হচ্ছে আমার ওড়নাটাকে রেডি করে নিয়েছি অ্যান্ড দেন হচ্ছে একটা সেফটি পিন দিয়ে ওড়নাটাকেও ফিন আপ করে নিচ্ছি। এই হিজাব টিউটোরিয়ালটা কিন্তু আমি একদমই জানতাম না। আমিও একটা আপুর কাছ থেকে এই হিজাব টিউটোরিয়ালটা দেখে শিখে নিয়েছি। দেন হচ্ছে প্রথমবার ট্রাই করে যখন ভালো লাগলো ভাবলাম যে আমার পেজে আপুদের সাথেও শেয়ার করে ফেলি। আমি প্রায় সময় হিজাব হাতে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, কি হিজাব লুক করব বা কিভাবে হিজাবটা বাঁধবো একদমই কোনো আইডিয়া মাথায় আসে না। যাদের আমার মতো এই প্রবলেমটা হয় তারা এই হিজাব টিউটোরিয়ালটা শিখে নিতে পারেন। আপুদের বলছি সময় মতো ঠিকই কাজে আসবে। যখন হিজাব হাতে নিয়ে দাঁড়িয়ে ভাববেন যে কি হিজাব লুক করবেন তখন চাইলে এই সুন্দর হিজাব লুকটি মাত্র 4-5 মিনিটের মধ্যেই করে ফেলতে পারবেন। দেখতে খুব কঠিন মনে হলেও একবার ট্রাই করার পরে ভাববেন যে এটা আসলে বেশ সহজ। আমার আজকের হিজাব টিউটোরিয়ালটা যদি আপুদের কাছে ভালো লাগে তাহলে ইনশাআল্লাহ নেক্সট টাইম আরো সুন্দর কিছু হিজাব টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।